হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের সাথে খুব ঘরোয়াভাবে আপনি কিভাবে মিট বান তৈরি করবেন। এটা আমি এখানে গরুর মাংস দিয়ে করতেছি। আপনারা চাইলে যেকোনো মাংস দিয়ে করতে পারেন। তো আমি ১ম এ বান বানানোর জন্য যেই অ্যা জিনিসগুলো লাগবে সেটা করে নিচ্ছি। আমি এখানে ১ কাপের মতো দুধ নিয়েছি। তার মধ্যে কিছুটা চিনি, লবণ আর ইস্ট দিয়ে দিলাম। আর একটা ডিম ফাটিয়ে তার সাদা অংশটা দিয়েছি। দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে তার মধ্যে আমি ময়দা দিয়ে দিব। তো আমি যতটা পরিমাণ আমার লাগবে সেই পরিমাণ অনুযায়ী আমি ময়দাটা দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের যতটুকু প্রয়োজন হবে অতটুকু আন্দাজে দিবেন। আর ইস্টটাও সেই পরিমাণেই দিতে হবে আপনাকে। আর সবাই কিন্তু জানে যে বান জাতীয় জিনিস যেকোনো নান রুটি বা পাউরুটি এ ধরনের জিনিস বানাতে আমাদের কিন্তু ইস্ট একদমই প্রয়োজন হয়। ইস্ট ছাড়া কিন্তু এটা হবে না। আর আমি এটা সম্পূর্ণভাবেই কিন্তু গ্যাসের চুলায় করব। আমি এখানে কোনো মাইক্রোওয়েভ বা কোনো কিছুই ব্যবহার করব না। যার জন্যই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। তো আমি ময়দাটা দিয়ে ডোটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। এটা ডোটা ভালো করে মেখে তারপরে এটা আমি ১-১.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে এর চেয়ে বেশি রাখতে পারেন। ১-১.৫ ঘন্টা রাখলেই এনাফ, এটা আর বেশি রাখার দরকার হয় না। তো আমি ডোটা খুব ভালো করে মেখে তার মধ্যে একটু তেল মেখে তারপরে এটাকে আমি রেস্টে রেখে দেবো। আমি এখানে যে তেলটা ব্যবহার করব সেটা খাওয়ার তেল। ওটাই দিব, দিয়ে এটাকে ভালো করে রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। তো আপনারা একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন এটা একটা জায়গার মধ্যে। আমার এটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি আপনাদের সাথে এটা দেখাবো যে কিভাবে হলো, কি করতেছি এটা দিয়ে। আর যে প্রসেসে দেখাচ্ছি সেটা কিন্তু আসলে একদমই ঘরোয়া পদ্ধতিতে করতেছি। তো আপনারা এভাবে করে নিতে পারবেন ঘরে সহজেই। এখন আমি এখানে যে ফিলিংটা দিব ভিতরে সেটা তৈরি করব। আমি এখানে যেটা করতেছি সেটা হলো বিফ দিয়ে, মানে গরুর মাংস দিয়ে। তো আমি আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি, সেটা হলো যে এখন যেহেতু কোরবানি, তো কোরবানির মাংস আমরা যখন রান্না করি অনেকগুলো মাংস একসাথে রান্না করি। তো এটা যখন জাল দিতে থাকি তখন কিন্তু দেখা যায় মাংসগুলো ঝুরো হয়ে যায়। আমি ঠিক সেই মাংসটা দিয়েই আজকে এই বানটা করব। যার জন্য আমি এখানে কোনো মসলা ইউজ করতেছি না। আমি জাস্ট একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে সেই ঝুরা মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়েচেড়ে জাস্ট একটু টমেটো সস দেব। আর কোনো রকম কোনো মসলা ইউজ করব না। যেহেতু এটা রান্না মাংস, এটার মধ্যে মসলা অলরেডি আছে। তো এটাকে ভেজে আমি তুলে রাখবো। তুলে তারপর আমি বানগুলা রেডি করব। তো বানটা কিভাবে রেডি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। আর এ ফাঁকে একটা কথা বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। অ্যান্ড আপনারা পাশে থাকেন বলেই কিন্তু আসলে আমরা ভিডিও দেওয়ার জন্য অতটা সাহস পাই। তো আমার ডোটা আসলে রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে এটা কতটা ফুলেছিল আটাটা। তো সবাই জানে কিন্তু আসলে এগুলা না দেখালেও কোনো সমস্যা নাই। কারণ সবাই কিন্তু এই ধরনের জিনিসগুলো এখন বাসায় আজকাল বানায়। তো আমি এটাকে দিয়ে ৫ টা বান তৈরি করব। আমি যার জন্যই কিন্তু ৫ ভাগে ভাগ করে নিয়েছি। আপনাদের যতটা দরকার হবে ততটা করবেন। এরপরে আমি ৫ ভাগ করে এটাকে একটা বাটির মতো করে নিয়েছি। ডোটাকে নিয়ে তার মধ্যে আমি পুরটা দিয়ে তারপরে আমি এটাকে একটা পুটুলির মতো করে আস্তে, আস্তে করে এটা মুড়িয়ে তারপরে বানটা রেডি করে নিচ্ছি। তো আমি যে প্রসেসে করতেছি আপনারা দেখতেছেন, এইভাবে কিন্তু করে নিবেন, আপনার বানটা খুব সুন্দর হবে। আর বানটা যেহেতু আমি গ্যাসের চুলায় করব, তো আমি একটা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটা গরমে দিয়ে দিয়েছি। এটাও দেখাবো আপনাদেরকে যে কীভাবে পানিটা দিয়ে দিলাম। আর এটা আমি ছোট একটা স্টিলের বাটিতে দিব। তো আমার বানগুলো রেডি করে তারপর আমি দেখাচ্ছি কি প্রসেসে এটা কোথায় বসাচ্ছি। এটাকে আমি একটা স্টিলের বাটির মধ্যে বানটা বসিয়ে তারপরে আমি ভাপে দেব। তো স্টিলের বাটির মধ্যে একটু আগেই তেল ব্রাশ করে নেব যাতে এটা লেগে না যায় বানটা। তো ব্রাশ করে তার মধ্যে বানটা বসিয়ে উপরে একটু ডিম ব্রাশ করে দিয়ে তারপর আমি এটা ভাপে দিয়ে দেব। তো আমরা যে প্রসেসে আসলে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকে হয়তো মানে আর্টিফিশিয়াল কোনো কিছু নাই। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। আমরা ঘরে একদম ঘরোয়া পদ্ধতিতে যে ধরনের রান্নাগুলা করি বা যেই ধরনের ভিডিওগুলা করি ঠিক সেগুলোই আপনাদের সাথে তুলে ধরি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটা।
কারণ আমাদের যেই রান্নার প্রসেসটা বা আমরা অত বড় শেফ বা অত বড় কিছু নই। আমাদের যে প্রসেসটা সেটা হলো যে একেবারে ঘরোয়া পদ্ধতিতে আপনি খুব সহজে যাতে ঘরে বানাতে পারেন। আমি কিন্তু সেই ধরনের জিনিসগুলাই করি। আমি কিন্তু আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করি না, আর্টিফিশিয়াল ভাবে কোনো কিছুই করি না। তো আমার বানটা আমি বাটিতে নিয়ে রেডি করে ফেলেছি। তো আমার এই বাটিটা যেহেতু ছোট যার জন্য আমি একটা কুইক মোল্ড দিয়েছি। দিয়ে তার মধ্যে কুইক মোল্ডের মধ্যে বাটিটা বসিয়ে তারপর আমি এটা ভাপে দিয়ে দিয়েছি। তো এটা আপনার ৩৫-৪০ মিনিট যখন দিবেন তখন দেখা যায় যে এটা হয়ে যাবে। আর পানিটা দেওয়ার কারণ হলো পানি না দিলে কিন্তু ভাপটা ঠিক মতো হয় না। তো যার জন্যই কিন্তু আমি পানিটা দিয়েছি। তো আমার বানগুলো রেডি হয়ে গেছে। আপনারা দেখুন, এইভাবে আপনারা করে বাচ্চাদেরকে বিকালবেলা দিতে পারেন। ওরা খুব মজা করে খাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই। আমি হয়তো সুন্দর করে ভিডিওটা করতে পারি নাই। আল্লাহ হাফেজ সবাইকে।